রিমি তুমি এই সময়? আরে এই তো জাস্ট একটু মার্কেটে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু আড্ডা মেরে যাই। এই ভাবনাগুলোর আমি যে কি কদর করি। প্লিজ কাম, প্লিজ। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস আ লট। মোস্ট ওয়েলকাম। আমি আগে কোনোদিনও খাইনি, তোমার সাথেই ট্রাই করছি। চিয়ার্স। জঘন্য, তোমার জন্যই খাচ্ছি। দেখেছো তো? বলো। আচ্ছা, আমি অসময়ে এসে তোমায় বিরক্ত করলাম না তো? তুমি কি আমায় খুব বিরক্ত করেছো বলে দিতে পারো তা আমায়? ফ্যাকাশে জীবনে তোমার আগমনে আলো ঢোকে মনে জানালায়। তোমার হাতে মাখা আলু হাতে রোজ খেয়ে প্রেমী আমি তোমারই তো খোঁজ। কেন যে বোকা মেয়ের মতোই ফ্লার্টিং এর প্রেমে পড়ে যাচ্ছি? মানুষ জাস্ট প্রেমে পড়ে যায়, এর পেছনে কোনো বোকামি চালাকি লজিক কিচ্ছু খাটে না, শুধু কাজ করে মোমেন্টের ম্যাজিক। আর যেটা তুমি খুব সুন্দর ক্রিয়েট করতে পারো, একদম কলির কেষ্টর মতো। আমি কলির কেষ্ট হতে রাজি, যদি তোমার মতো রাধুনি রাধা হয়। লেগে যাবে। তুই দাঁড়া। ব্যাপার কি তোদের? বুলবুলদা, ও আমার জাঙ্গিয়া পরে একটা মেয়ের সাথে ভিডিও কল করছে। কি এমন বড় অপরাধটা করে ফেলেছে? অপরাধ করেনি মানে? ওটা আমার ব্র্যান্ডেড জাঙ্গিয়া। ওই জাঙ্গিয়ার প্রিন্টার আমার গার্লফ্রেন্ড নিজে চুজ করে দিয়েছে। তুমি ভাবো, আজকে যদি কোনো কারণে ওর স্ক্রিনশট লিক হয়ে যায়, আমার গার্লফ্রেন্ড যদি একবার দেখতে পারে ওর দেওয়া জাঙ্গিয়া একটা অন্য ছেলে পরে একটা অন্য মেয়ের সাথে ভিডিও কল করছে, তাহলে আমার সংসারটা পুরো ভেসে যাবে, পুরো ব্রেকআপ হয়ে যাবে আমার। তুমি একবার ভাবো, এটা চিন্তা করো। তোর পিচি কেটে ফেলবো আমি আজকে। দাদা, আমি বুঝতে পারিনি ওর ব্র্যান্ডেড জাঙ্গিয়া ওর গার্লফ্রেন্ড আবার জাঙ্গিয়ার প্রিন্ট চয়েস করে দেয়। আমি আমার জীবনে প্রথমবার শুনছি। আশ্চর্য প্রেমিকা যত সব। ভাই, তোদের হাত জোর করে একটু রিকোয়েস্ট করছি, 10টা মিনিট পাশের রুমে গিয়ে একটু বস, আমি এসে তোদের প্রবলেম সব সলভ করব, প্লিজ। চল। জেনজি কি বলবো, বেয়াদব ছেলেপেলে সব। আমার ঠাকুরদা গল্প করতো, মানে ওনাদের সময় নাকি ছাদনা তলায় ছেলে মেয়েদের দেখা হতো, তার আগে দেখাই হতো না। তারপরে কিছুদিন পরে এলো অ্যারেঞ্জ ম্যারেজ, দেখা সাক্ষাৎ করে সব কিছু বুঝে। তারপরে এলো লাভ ম্যারেজ, এই অবধি ঠিক ছিল। তারপরে এলো লিভ ইন, মানে এখন কি চলছে জানো, সিচুয়েশনশিপ। ভগবান জানে এরপরে কি আসবে। বুলবুলদা, আমার জাঙ্গিয়া ছিঁড়ে দিয়েছে। বুলবুলদা, একটা জাঙ্গিয়ার জন্য আমায় খয়ের ছেলে বলে গালি দিয়েছে, এটা সহ্য করা যায়? বলবো না। আমার গার্লফ্রেন্ডের প্রথম কি। 10টা মিনিট একটু আসছি। একটা সফিস্টিকেটেড মেয়ের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, রোমান্টিক মোমেন্টের উপরে জাঙ্গিয়া পড়িয়ে দিল। অসভ্যই তোর জন্ম চশম কন্যামকরম বজ্জাত। কি বালের গিফট, কিরকম গার্লফ্রেন্ড তোমাদের? জাস্ট মোমেন্টটা ক্রিয়েট হচ্ছিল ভাই। এই মোমেন্ট ক্রিয়েট করার জন্য অনেক ট্যালেন্ট লাগে, অনেক ম্যাচুরিটি লাগে, কে কি ফুলে সন্তুষ্ট হইলো অনেক কিছু মাথায় রাখতে হয়। আবালগুলো বুঝবি কি তোরা? আমি ওই ঘরে যাচ্ছি, আমি ডাকার আগে যদি তোমরা ওই ঘরে প্রবেশ করো, এই যে বালের জাঙ্গিয়ার জন্য ক্যাচাল করছো, এই জাঙ্গিয়া যেখানে পড়ো সেটা কেটে হাতে ধরিয়ে দেবো। কেমন গার্লফ্রেন্ড ভাই, প্রিন্টেড জাঙ্গিয়া গিফট দেন। ওয়াও,
নাইস প্লেস। হাই। ইস, চলো তো। আমরা কি এইভাবেই বসে থাকবো? আমিও তো এটাই ভাবছিলাম, আমরা কি এইভাবেই বসে থাকবো? এক সেকেন্ড। কি আছে? বলছি বাড়িতে নতুন অতিথি এসছে, চা কফি কিছু এনে দেবো, খাবি? তুই জিমারা খাবি? তোমার কাজল কালো চোখ, আজ আমাদের মিলন হোক। তোমার লাল গোলাপি ঠোঁট, বোতাম টিপে তোমাকেই দেব ভোট। চমকাবে বিদ্যুৎ, পাবে তুমি ভয়, জড়িয়ে ধরবে আমায়, হবে নয় ছয়। আইফোন চাই তোমার, দেব যতই হোক দাম। প্রেমের সাগরে ডুবে এই বেডশিটেই লিখব তোমার নাম। ফুলের মতোই কোমল তুমি, নামও তোমার জুই। বসে বসে কোমর ধরেছে, চলো এবার শুই। ওই কি করছিস ওখানে? দাদা রকি ঘরে মেয়ে নিয়ে এসেছে, সকালবেলা ঢুকেছে, এখনো সন্ধ্যে হয়ে গেল, এখনো বেরোয়নি জানো? কি বলছিস রে? ডাকবো দাদা, ডাকবো? এ না থাক, ডিস্টার্ব করিস না। এই তোমার আজকারা পেয়ে পেয়ে ছেলেটা আদরে আদরে বাদর তৈরি হবে, কিছু বলছো না? যদি কিছু একটা নয় ছয় হয়ে যায়? আরে 6-9 করতেই তো ঢুকেছে, আবার কি 9-6 হবে? হাই, ইউ আর বুলবুল দা, রাইট? হুম, রকির মুখে কত শুনেছি তোমার আর বাচ্চুর কথা। তাই নাকি? বলেছে তোমরা খুব অসহায়, কলকাতা শহরে তোমাদের কেউ নেই। ও তো তোমাদেরকে রেখেছে মনে হয় এখানে। ও কিন্তু ভীষণ হেল্পফুল ছেলে, মানে রকির মতো ছেলে আমি জীবনেও দেখিনি। তোমাদের তো মনে হয় এখন ইনকামও সেরকম নেই, ও হেল্প করছে তোমাদের, বিপদে পাশে থেকেছে, এই এত বড় একটা ফ্ল্যাটে তোমাদের রেখেছে। তবে তোমরা বেশি ইনসিকিউর ফিল করো না, আমি বুঝতে পারছি তোমরা ছেলে মানুষ, টাকা দিতে পারছো না, তাই না? ওর একটু হেল্প করে দিলে তো ওরও ভালো হয়, বলো? এমনি ও খুব ভালো। না, আমরা তো অবশ্যই দেখে রাখবো, এত ভালো একটা সোনার টুকরো ছেলে, তুমিও দেখে রেখো। হ্যাঁ, আমি তো দেখে রাখবোই, আমার তো বাবু হয়। ঠিক আছে দাদা, আসছি, টাটা টাটা। দেখলি বাচ্চু, মেয়ের নেশা একটা ছেলেরে কতটা বেয়াদব করতে পারে। এটা কি? কিরে তুই কাঁদছিস কেন? সকাল থেকে একটা সুন্দরী মেয়ের সাথে সন্ধে অবধি ডেটিং করলি, তোর তো ফুর্তিতে নাচা উচিত রে। কাঁদছিস কেন ভাই? এই কিছু হয়নি? আরে হয়েছে, সেই চরম মুহূর্তে কিউআর কোড স্ক্যান বার করে বলছি আইফোনের ডাউন পেমেন্টটা করে দাও। তুই করলি? আরে যেই মুহূর্তে বলেছি ওই মুহূর্তে আইফোনের ডাউন পেমেন্ট কেন, দলিল চাইলে দলিল দিয়ে দেওয়া যায়। দেখ বাচ্চু দেখ, মেরে নেশা মানুষকে শুধু মেরে নেশা মানুষকে শুধু বেয়াদব করে না, ফকিরও করে দেয়। শেখ দেখে শেখ।
ঠিক হয়েছে বুলবুল দা, একদম ঠিক হয়েছে। এত বেয়াদব ছেলে মানে তোমায় কি বলবো, আমি মাঝখানে ভদ্রতার খাতিরে একটু এসে বললাম চা কফি কিছু খাবি, কি বললে জানো মালটা, তুই জিমারা খাবি। এই এখনো বলছি তুই জিবানা খাবি? এই ধর এখন কাঁচাল ঝগড়া করিস না তো বাবা, ওর মন মেজাজটা ঠিক নেই, এমনি জিমা রাখে বসে আছে দেখতে পাচ্ছিস, তুই তো একা থাক, একা থাক, একা থাক, নিজেকে সময় দে সুদ্রা। ও বাবা গেল গেল আটকে গেল, ও বাবা এই গেল আটকে গেল। বুলবুলদা কি হয়েছে? দেখতে পাচ্ছিস নুনু তো চেন আটকে গেছে, আবার আন্ডারলাইন করে বলছে। ই হবে বাবু, কিছু হবে না রে, কিছু হবে না, ডাক্তারের কাছে নিয়ে যাবো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কেটে দেবো। হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যাবো, ডাক্তার কেটে দিলেই সব ঠিক হয়ে যাবে। না খোল ভাই এটা কি? আরে উফ, চাপ নিচ্ছিস কেন ভাই, যদি কাটেও অজ্ঞান করে কাটবো, তুই ব্যথা পাবি না। হ্যাঁ না 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 আর ভাই এটা আমরা সিক্রেট রাখবো, কাউকে বলবো না। আরে ভাই ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, আমার খোল এটাকে। খুব পেন হচ্ছে মনে হয় রে, কি বাজে ভাবে আটকেছে। এই জন্য বলি এর তো কিপটামো করিস না, জাঙ্গিয়া পরার অভ্যাসটা কর, 3-4টা জাঙ্গিয়া কেন, মানুষের জাঙ্গিয়া পরে মেয়েদের সাথে ভিডিও কল করবে, এমনিতে ল্যাংটা হয়ে ঘুরবে। ঠিক বলছো। আরে এই সময় কিচ্ছু হবে না বাবু, ওরা বুক কর। হ্যাঁ কি বাজে বাবারে, দাদা দাদা দাদা, আরে আস্তে আস্তে, খুব ব্যথা না? হ্যাঁ ভীষণ ব্যথা, ভীষণ, ব্রেকআপের থেকেও? অনেক 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 বেশি, অনেক। মানুষের কপাল, এমন দিনে চিন্তা আটকালো, ক্লিনিকে একটা ছেলে ডাক্তার নাই। আর আমাকে যে মহিলা ডাক্তারটা ট্রিটমেন্ট করলো, কি মিষ্টি দেখতে, কি সুন্দরী, আমার তো ওনাকে দেখেই অর্ধেক ব্যথা কমে গেছিল। বলে এসেছি এরপর ড্রেসিংটা আমি তোমার হাতেই করব। সত্যি বুলবুলদা, মানুষের ভাগ্য। ওটা আমাদের জীবনের মতো, কখনো সুখ কখনো দুঃখ। সকালবেলা কিরকম নুনুতে চিন আটকে ক্যাতরাচ্ছিলাম না, আগে বাবা গো, ওটা মহিলা ডাক্তারের ট্রিটমেন্ট পেয়ে কিরকম হ্যাঁ 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 করছে দেখ। এ রকি, কিরে কি হয়েছে তোর? এটা কে এই হাল করলো তোর? কিছু হয়নি বুলবুলদা, রেস্ট নিতে দাও। এ রকি, এই তোরা প্রমিস করেছিলি জীবনে যাই প্রবলেম হোক বুলবুলদাকে বলবি, তুই বল এই হাল তোর কে করেছে বল? বুলবুলদা এই মালটা কে রে, রাস্তার মধ্যে পাগলামি করতেছে? উড়াই দিব নাকি শুয়োরের বাচ্চাটাকে? না না দাদা, আগে উড়াইও না, দেখি মালটা কে। এই পিডব্লিউডির বাচ্চা, রাস্তাটা কি তোর বাপের নাকি বে? হট!
কিরে রাস্তার মধ্যে রংবাজি করতেছিস? কথা নাই বার্তা নাই, গাড়িতে এসে বসলি, কি ব্যাপার? তোমরা আজকে সকালে রকি নামে একটা ছেলেকে সাইকেল পার্ক করা নিয়ে অকারণে বিধুরক খেলাইছো। কেনাটার একটা হাত ভেঙে গেছে তোমাদের মায়ের খেল। এটা কি ঠিক করছো? আমরা মাঝে মধ্যে এই কারণে অকারণে এরকম করে থাকি, মানে মানুষের হাত পা ভেঙে থাকি। এটা আমাদের শখ। খুব ভালো, খুব ভালো। লাইফে শখ পূরণ করাটা খুব দরকার। তবে কি বলো তো, আজকে তোমরা যে ছেলেটার হাত ভাঙছো না, আমার ভাই। তোমরা বুলবুলদার ভাইয়ের গায়ে হাত তুলছো, এটা তোমরা অন্যায় করে ফেলছো গো। ওরে শুয়োরের বাচ্চা, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করায় তুই আমাদের ন্যায় অন্যায়ের পাঠ শিখাইতেছিস? কেলায় পাঠ বের করে দিব তো। তুই আমার বসের হাত তুললি, এত বড় সাহস! ওই কি দেখলি তুই? আমি এখানে এসে দেখলাম নাই। শুয়োরের বাচ্চা, আমার গায়ে হাত দিছিস তুই? আমার গায়ে? জানিস আমি কে? তোর ভাইয়ের গায়ে হাত দিছি না, তোর ভাইয়ের হাত ভাঙছি। এবার তোর হাত পা ভাঙে আমি ল্যাংটা করা যদি না নাচাচ্ছি তোকে। আমার নাম বীরু না, বুঝলি? তোর থেকে খারাপ ভাবে অপমানিত আমি কারো কাছে হয়নি। পঞ্চদ কিরে ভয় পাইছিস? এই শহরের আতঙ্কবাদী আমরা। পুরো শহর আমাদের নামে কাঁপে। তুই জানিস আমার বাপকে? তার পলিটিক্যাল পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার বাপ যদি জানে না, একটা মাইরও তোর বাইরে পড়বে না। তোর বাপে ওই দিন বাইরে ফেলাইলে আজকে তোর মতো কুলাঙ্গারের জন্ম হইতো না। কে ফোন করলো রে? বুলবুলদা ফোন করেছে রে। ভিডিও কল কেন করছে? দেখি তুলি। হ্যাঁ বলো বুলবুলদা। দেখ তো, চিনতে পারিস নাকি? আরে বুলবুলদা, এসবের কি দরকার ছিল? দেখ তোরা কি বলবো। রকি ভাই ধর বা ধইরা বল, হাত ব্যথা করবে আমার। বল। আমাদের ভুল হয়ে গেছে ভাই। আমাদের হ্যাঁ হয়েছে। এই বাচ্চু, রকিরে সামলা। এরকম একটা দাদা পাওয়া ভাগ্যের ব্যাপার।
দিবে কেউ মাইরা দিবে। মানুষকে কেলালে এত ভালোবাসা রেসপেক্ট পাওয়া যায়, আগে জানতাম না রে। বাচ্চু দেখ তো কে এলো। ভালো যেতে দেখ। বুলবুলদা, বলছি একজন মহিলা এসছে তোমায় খুঁজছে, দেখো তো চেনো নাকি? বুলবুলদা চেনো নাকি মহিলাটাকে? চেনো? খুব ভালো করে রে। কি? আমার এক্স ওয়াইফ। এই কলি যুগে টাকা লাগে, দোস্ত ছাড়া পাকা লাগে, মাইয়া আসলে ধোকা লাগে, মেলি গতে ছাকা। কলি যুগে টাকা লাগে, দোস্ত ছাড়া পাকা লাগে, মাইয়া আসলে ধোকা লাগে, মেলি গতে ছাকা। হায় মাইরা দিবে নইলে মাইরা দিবে, মাইরা দিবে কেউ মাইরা দিবে।